এই যে আবার উঠছে, সামনেই দেখা যাচ্ছে আরু ভ্যালি পার্ক। পুরো সবুজ, চারিদিকটাই সবুজ। আমাদের পশ্চিমবাংলার দিয়ে বেশি সবুজ রয়েছে কাশ্মীরে। হ্যাঁ নেই নেই, এখানকার সিস্টেমটা হচ্ছে ঠিক পাহাড়ের উপরে। এই যে আরু ভ্যালি, যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল আগে, সামনে ওই যে আমাদের এই দীঘা, পুরী, মন্দারমণি হলে মনে হয় একটা পাথরও ফাঁকা থাকতো না। এই ফুলগুলো একটা অসাধারণ ফুল, যেটা এইটুখানি হাইট হয়। একটা কথা বলে রাখি, আগে অনেক ভিডিও করেছি, ইউটিউবে ছেড়েছি, কিন্তু ব্লগ করার জন্য কখনো মানে ভিডিও করিনি। এইবার মনে হলো সামনে এসে ভিডিও করি। হয়তো খুবই বাজে হচ্ছে, কিন্তু শিখছি, আগেই বলে রাখলাম, কেউ খিল্লি করবেন না। নমস্কার বন্ধুরা, আরও একবার এক যে ছিল প্রতীক থেকে আপনাকে স্বাগত। পেহেলগামে আজ আমার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমার গন্তব্য আরু ভ্যালি। অনেকেই হয়তো এই আরু ভ্যালিটাকে অ্যাভয়েড করে যান, কিন্তু আমার তো পার্সোনালি সব থেকে ভালো লেগেছে আরু ভ্যালির অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আরু ভ্যালি। এখন চলে এসেছি আরু ভ্যালিতে। বন্ধুরা, ভিডিও শুরুর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রভৃতি টপ আছে, গ্রিন টপ, লিডার টপ, এগুলো আলাদা আলাদা ঘোড়ার রেট। আরু ভ্যালি, যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, মুন্নির ঘর, হ্যাঁ, এখানে রয়েছে। চারিদিকটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। হ্যাঁ, এটাই সেই আরু ভ্যালি। আর একটু ওপরে যেতে হবে। আরু ভ্যালির ভিউ। আরু ভ্যালি এলাম আমি শেয়ারিংয়ে, যেটা পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে পাওয়া যাবে। 40 টাকা করে নেবে এখানে ভাড়া। অনেকটাই হাইট, নাহলে ট্রেকিং করেই পুরোটা চলে আসতাম, 12 কিলোমিটার। এখানে আসলে আপনাকে চিন্তা করতে হবে না যে আমি কোন লোকেশনে ফটো তুলবো বা ভিডিও বানাবো। এখানে মোটামুটি যে লোকেশনে আপনি দাঁড়াবেন, সেই লোকেশন থেকে আপনি ভালো ভিউ পাবেন এবং আপনার মানে অসাধারণ ছবি উঠবে। আমি মোটামুটি রাস্তার বাইরে চলে এসেছি, আমার খেয়াল নেই কোন দিক দিয়ে যাচ্ছি। মানে এত সুন্দর, যেদিকেই চোখ যাচ্ছে খুব সুন্দর, ওই জন্য রাস্তার খেয়াল নেই। আবার উপর থেকে রাস্তায় নেমে আসলাম। আরু ভ্যালিতে নিজের টেন্ট নিয়ে আসলে আপনি ক্যাম্পিং করতে পারবেন। যেমন সামনে অনেকেই আছে যারা ক্যাম্প লাগিয়েছে, ক্যাম্পিং করছে নদীর ধারে। দারুণ জায়গা। মোটামুটি যেদিকে তাকাবে সৌন্দর্য, মানে চারিদিকে সৌন্দর্য, মানে কোনো দিকে বাদ দেওয়ার নেই। এখানে ওই পেছনে ওরা সব টেন্টে রাত্রেবেলা ছিল। এখানে প্রচণ্ড ঠান্ডা, হ্যাঁ, 2 ডিগ্রি কি 3 ডিগ্রি এখানে তাপমাত্রা ছিল। আরও উপরে আরু ভ্যালির কিছুটা অংশ আছে, এরা বললো। দেখি ওপরে গিয়ে। শুধু পাখির আওয়াজ, নদীর কোলাহল, হাওয়ার সরসরানি শব্দ, এগুলো ছাড়া কিছু পাবেন না এখানে। এই নদী কোথা থেকে বয়ে এসছে। এরকম পরিবেশে আসলে সত্যি নিজেকে কবি কবি মনে হয়। বাঙালি কবিরা কেউ এখানে আসলে অনেক কবিতা লিখে ফেলতো, সেগুলো আমাদের বড় হয়ে পড়তেও হতো। না এসছে ভালোই হয়েছে, যাক। কিন্তু এখান থেকে পার হতে হবে, ওপারে যাবো কি করে? এই একটা রাস্তা আছে, দেখা যাক পার হতে পারি কিনা। জয় মা তারা।
এই রাস্তাটা থেকে যাই, এই দিকটা থেকে গিয়ে ওখান থেকে উঠি। এই যে এবার টুরিস্ট আসা শুরু করেছে, এতক্ষণ ফাঁকা ছিল, প্রচুর পরিমাণে টুরিস্ট আসছে ঘোড়া নিয়ে। পেছনে টুরিস্টরা আসছে, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে অবশ্যই। कैसे हो जी? ठीक है, नीचे जा रहे? हाँ कह रहे नमस्ते। हाँ এই ফুলগুলো একটা অসাধারণ ফুল, যেটা এইটুখানি হাইট হয়, মানে সূর্যমুখীর মতো দেখতে সুন্দর, কিন্তু এটা বাড়ে না, মানে ঘাসের সাথে একদম মাটির সাথেই লেগে থাকে, কাণ্ড বেশি নেই, পুরো একদম ঘাসের সাথেই লেগে রয়েছে। দেখে তো রাস্তা মেন কথা বোঝা যাচ্ছে না কোথায় আছে। পেছনে ওই যে ঘোড়ারা আসছে, ঘোড়াদের পেছন পেছন যাবো রাস্তায়, ওই জন্য দাঁড়াই। এই যে ঘোড়ায় করে আসা শুরু হয়েছে, মোটামুটি যারা পারছে তারা ঘোড়ায় করেই যাওয়ার চেষ্টা করছে, কারণ এখানে এদের জীবিকা বলতে শুধু এই ঘোড়া, টুরিস্ট। ঘোড়ার পেছন পেছন আবার চলা শুরু করি। সাংঘাতিক কষ্ট এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মোটামুটি রাস্তাগুলো এরকমই। বন্ধুরা, আরু ভ্যালির সৌন্দর্য এতটাই যে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা দেখাতে পারবো না। তাই আরু ভ্যালির সৌন্দর্য এবং আরু পার্কের সৌন্দর্য দেখার জন্য পরের ভিডিওটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবং সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকমই আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যান। ততক্ষণের জন্য টাটা।